আসসালামু আলাইকুম, দিস ইজ রাবেয়া। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ, কারণ আজকে সেন্ট মার্টিনে শেষ দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাহিরের মিষ্টি আবহাওয়াটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে সেন্ট মার্টিন কি আর কখনো আসা হবে কিনা। তো পরে কি হবে সেটার কথা চিন্তা না করে আজকে কি হচ্ছে বা হবে সেটা নিয়েই প্ল্যান করা ভালো আমি মনে করি। তো মেয়েকে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে যাচ্ছি আজকের দিনটাকে উপভোগ করার জন্য। আর আমার মেয়ের কথা কি বলবো, ও হচ্ছে কোলে উঠবে না, ভীষণ জিদি একটা মেয়ে। ও হেঁটে হেঁটে যাবে, হাঁটতে পারে না। আর ওইদিকে ওই যে একটা কথা আছে না, বাবার কালে ছিল না গাই, চালো নানো দোয়ায় খাই, এমন হয়েছে ওর দশা। ও হাঁটতে পারে না কিন্তু কোলে উঠবে না, সে হেঁটে হেঁটেই যাবে। আর আমিও তেরা কম না, ওরে পুরো রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেছি, একটুও কোলে নেই। আর আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখেন, পুরা এক্সপোর্টের মাল, যারে জাপান থেকে হায়ার করে আনা হয়েছে আমার ভিডিও করার জন্য। এরপর চলে গেলাম সমুদ্রে ক্লাস করার জন্য। 3 ভাগে 2 ভাগ জল 1 ভাগ স্থল, তারপর পানির কথা বলা। সরি, একটু মজা করলাম আর কি। আসলে আমার স্বামী বলতেছিল যে পৃথিবীতে এত পানি, তারপর আমাদের বিশুদ্ধ পানির কত অভাব। আসলে আমরা অনেক পানি অপচয় করি, যার জন্য আমাদের দেশের সম্পদের অনেক ক্ষতি হয়। তো আসুন আমরা সবাই মিলে পানি অপচয় করা বন্ধ করি আর দেশটাকে রক্ষা করি। তো এই শপথ নিতে নিতে একদম নেমে গেলাম সমুদ্রের মাঝখানে পা ভিজানোর জন্য। আর এতক্ষণ আমরা বসেছিলাম একটা উঁচু টিলার উপরে, যেই টিলা থেকে প্রাকৃতিক মনোরম দৃশ্যটা ভালো মতো উপভোগ করতে পেরেছি। সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা সকাল দেখে মনটা আমার ভীষণ ভালোই ছিল, কিন্তু আবার মনটা খারাপও হয়ে যেতেছিল, কারণ আজকে সেন্ট মার্টিনের শেষ দিন। তার জন্য ভাবছি বেশ অনেকক্ষণ সমুদ্রে ডুবাবো সেন্ট মার্টিনের পানিতে। অনেকদিন পর ভিডিওটা এডিট করতে বসেছি, তার জন্য জানি না এই টাইমে আমি এত খুশি কেন হয়েছিলাম। যাই হোক, খুশি যে কারণেই হই না কেন, সমুদ্রের পানির ছোঁয়া লাগলে মনটা এমনিতেই শীতল আর এমনিতেই ভালো হয়ে যায়। যারা কক্সবাজার বা সেন্ট মার্টিন গিয়েছেন তারাই শুধু বুঝতে পারবেন এটার অনুভূতিটা কি। সাগরের উত্তাল ঢেউটা যখন পায়ের কাছে চলে আসে, তখন শুধু পা না, ব্রেন সহকারে ঠান্ডা হয়ে যায়। আর এই যে এই পাথরগুলো দেখতেছেন, এই পাথরগুলো আধা ঘন্টার মধ্যে একদম উধাও হয়ে যাবে, সাগরের অতুলে ডুবে যাবে এই পাথরগুলো। কিন্তু এখন ভাটা দেখে এই পাথরগুলো জেগে উঠেছে। যখন জোয়ার আসবে তখন পাথরগুলো ডুবে যাবে, আর ডুবে গেলে সমুদ্রের পাড়টা একদম বিপজ্জনক হয়ে যায়, কারণ এই পাথরগুলো অনেক ধারালো। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে পাহাড় নাকি সমুদ্র কোনটা আমার বেশি ভালো লাগে, আমি এক নিঃশ্বাসে উত্তর দিব যে সমুদ্র। সমুদ্র কাছ থেকে দেখার আগ থেকেই আমি সমুদ্রকে পছন্দ করি, আর দেখে ওর নীল পানির স্পর্শ পেয়ে আরো বেশি প্রেমে পড়ে গিয়েছি। কক্সবাজার সেন্ট মার্টিন যেয়ে নাকি মানুষ আইফোন পায়, আর আমি পাইলাম একটা ভাঙ্গা শামুক। শামুকটাও পাইছি, তাও আবার ভাঙ্গা। বুঝেন আমার কপাল কি চাঙ্গা। আর এই চাঙ্গা কপাল পাইয়া আমি করছি এক হাঙ্গা, তাই এখন আমি জাঙ্গা। হে এভরিওয়ান, এটা একটা জোক ছিল, আর আমার এই জোকসটা শুনে কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন ভাটা থেকে জোয়ার আসছে। জোয়ার কিভাবে আসে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো কেমন ফিল নিয়ে চিল হইলেন বলেন তো? সবাই তো সুন্দর সুন্দর ভিডিও করা দেখেন, আসলে ভিডিওর পিছনে কি কি হয় সেটা আপনাদেরকে দেখাইতেছি। কিভাবে ভিডিও করি আর কিভাবে ভিডিও নেই সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করেছি। আমি ফোনটা কোথায় রেখেছি অবশ্যই বুঝতে পারছেন নিশ্চয়ই। আমার ফোনটা এখন আছে একটা ডেঞ্জার জোনে, যখন তখন সমুদ্রের বিশাল ঢেউ এসে আমার ফোনটাকে নিয়ে যেতে পারে। আপনাদেরকে দেখানোর জন্য আমি কত রিস্ক নেই তাইলে ভাবেন। তারপরও আপনারা ভিডিও শেয়ার করেন না কেন আমি বুঝি না। আর শেয়ার না হয় নাই করলেন, কিন্তু একটা লাইক একটা কমেন্ট তো করতেই পারেন, সেটাও করেন না। অহংকারী আর হিংসুটে কতগুলো আমাকে ফলো দিয়ে রেখেছে। ভিডিও দেখে 100 জন আর লাইক করে 2 জন, কমেন্ট করে
তিনজন। একটু মনটাকে বড় করুন। এই ছোট মন নিয়ে এই দুনিয়াতে এগিয়ে যেতে পারবেন। যেই কোনায় আছেন সেই কোনায় পড়ে থাকবেন। শুনুন, খুব মন খারাপ নিয়ে বলতেছি, একদিন আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লাইক কমেন্ট আসবে, সেই দিন আপনাদেরকে দেখে রাখবো। পই পই করে চিনে রাখছি আপনাদের এই ইনোসেন্ট মুখগুলো, যাদের উপর এক ভিতরে আর এক। যাই হোক, একা একা বসে থাকতে থাকতে যখন বোরিং হয়ে গেছি, তখন দেখি সমুদ্রের মাঝখান থেকে কয়েকজন বিশাল বড় বড় মাছ তুলে নিয়ে আসছে আমাদের সম্মুখে। আর ওই মাছগুলোকে ক্যামেরা বন্দি করার জন্য অধিক আগ্রহে সবাই ছবি তুলছে, ভিডিও করছে। সাথে আমিও কয়েকটা ছবি আর ভিডিও নিয়ে নিলাম। মাছগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই প্রথম সামুদ্রিক মাছ, তাজা মাছ আমার নিজের চোখে দেখলাম। আর আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করে রেখেছি। আর এইটাকে চিংড়ি মাছ ভেবে ভুল করবেন না, যে ভুলটা আমিও করেছিলাম। এর নাম হইতেছে মনিস্টার। আর এই মনিস্টার মাছ আমি প্রথম দেখেছি, তাই এটাকে এমন ভাবে ভিডিও করেছি যেন কখনো না ভুলে যাই। আর আমি যেটা দেখে বেশি অবাক হয়ে যাই সেটা হলো, মাছগুলো সমুদ্র থেকে উঠানোর সাথে সাথে মাছগুলো সব বিক্রি হয়ে যায়। আর সাথে সাথে ভাগ, মানে কিভাবে যে মাছগুলো বিক্রি হয়ে গেল চোখের পলকে আমি বুঝলামই না। আচ্ছা, আমি তো এখানে একটা মাছের নাম বলেছি, এখানে কোন মাছটার কি নাম একটু কমেন্ট করে জানান তো। আর হ্যাঁ, এই ফলটার নামটা কি সেটাও কমেন্ট করে জানাবেন যদি যাই না থাকেন। আর যদি আমার মতো হয়ে থাকেন লচাক, তাহলে তো আরো বলতে পারবেন না। বেশ কয়েক ঘন্টা ঝাপাঝাপি করার পর চলে এসেছি হোটেলে। কাঠের বাড়ির ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ছিল, সেন্ট মার্টিনে যেই যান না কেন, এই বাড়িতে থাকেন আর না থাকেন, এই বাড়ির হোটেলের খাবারটা অবশ্যই খেয়ে যাবেন। যে একবার খাবেন সে বারবার এই হোটেলের খাবার খাওয়ার জন্য পাগল হয়ে থাকবে। সেন্ট মার্টিনে আমরা টোটাল ছিলাম 2 দিন। প্রথম দিন ছিলাম অন্য একটা রিসোর্টে, কিন্তু যেই দিন এই হোটেলের খাওয়াটা খেয়েছি ওই দিনই আমরা এই হোটেলে শিফট করে গিয়েছিলাম। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা একটু ঘুরতে গিয়েছিলাম সেন্ট মার্টিনের সুন্দরবন। সুন্দরবনটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওতে সুন্দরবনটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ভিডিওটা বড় না করে অন্য একটা ভিডিওতে সুন্দরবন দেখাবো। আর এইখানকার কথা আর এইখানের পরিবেশ যা সুন্দর আর যা অমায়িক, নিজ চোখে না দেখলে আর বুঝাই যাবে না। কিন্তু তারপর আমি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য। আর আমরা ঢাকাতে যেসব শুটকি খেয়ে থাকি সেই সব শুটকি কিন্তু এইখান থেকেই রোদ দেওয়া হয়। এখানে যেই প্রচন্ড রোদ ছিল ভাই রে ভাই, আমি তো পুরাই একেবারে কি বলবো, পুরা পুইরা যাইতেছিলাম, এত প্রচন্ড পরিমাণে রোদ ছিল এখানে। সেন্ট মার্টিনের সুন্দরবনে যেমন রোদ তেমন প্রকৃতি তেমন আবহাওয়া, আর যেমনই বাতাস তেমনই ঢেউ, ঢেউয়ের আওয়াজগুলো তো বলে বুঝাইতে পারবো না। আর যদিও আমি চোখের অনুভবটা মুখে বুঝাইতে কখনোই পারবো না, আর যদিও বুঝাইতে পারি তাহলেও অনেক কম হয়ে যাবে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এই সুন্দর জায়গাটা থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি আবার হোটেলের উদ্দেশ্যে। আজকেই আমাদের শিপে ওঠার কথা, এর জন্য এখানে আর বেশিক্ষণ সময় থাকতে পারলাম না। আপনারা যদি কখনো সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ পান বলতে এখন তো সেন্ট মার্টিন যাওয়া অনেকটাই টাফ হয়ে গেছে। যদি কখনো যাওয়ার সুযোগ পান তাহলে অবশ্যই এই সুন্দরবনে এসে ঘুরে যাবেন, আর নয়তো পৃথিবী থেকে অনেক সুন্দর একটা জায়গা মিস করে যাবেন। এইখান থেকে ওই যে দূরে দেখা যাইতেছে কিছু, ওইটাই হইতেছে ছেড়া দ্বীপ। আর ছেড়া দ্বীপ যাওয়া নিষেধ করে দিয়েছে মায়ানমার গ্যাঞ্জামের জন্য। আর ছেড়া দ্বীপ গেলে আরো 3টা দ্বীপে যেতে পারতাম, কিন্তু ভাগ্য খারাপ বিধায় আর ছেড়া দ্বীপে যেতে পারলাম না। এরপর হোটেলে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রওনা হয়ে গেলাম শিপের উদ্দেশ্যে। খাওয়াটাই ছিল সেন্ট মার্টিনের শেষ খাওয়া, আর এই খাওয়ার স্বাদটা এখনো আমার মুখে লেগে আছে। শিপ ছাড়ার কথা 4টার, এখন অলমোস্ট 4টা বেজে গেছে, কিন্তু এখনো শিপ আসার কোনো নাম নেই। শুধু আমাদের শিপ না, প্রত্যেকটা শিপই ওই দিন অনেক লেট করে এসেছিল। শত শত মানুষ ওয়েট করতেছিল কখন শিপ আসবে আর কখন তারা রওনা হবে। আর সবচেয়ে বেশি কষ্টজনক হচ্ছে শিপ লেট করে ছাড়াতে আমরা আর সেন্ট মার্টিন থেকে কক্সবাজার যাওয়ার পথে যেই পাখিগুলো থাকে, চিলগুলো, সেই চিলগুলোকে আর দেখতে পারবো না, এটা নিয়ে সবাই অনেক আপসেট ছিল। আর এই বিষয়টা আমার ওইখানে অনেক ভালো লেগেছে। ওইখানকার যে হোটেলগুলো আছে ওই হোটেলগুলোর খাবারগুলো এই কুকুরদেরকে প্রতিদিন বিকালবেলায় দিয়ে থাকে। তো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে।
এই টাইমটাতে আমি ভাবতেছিলাম সেন্ট মার্টিনে মনে হয় মানুষের থেকে কুকুরের সংখ্যাই বেশি হবে। তো যাই হোক, অবশেষে সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতেছি। শিপ অনেক লেট করে ফেলছে, একদম সন্ধ্যা নেমে গিয়েছিল। আর আমার মেয়ে এইখানে সেন্ট মার্টিনকে বিদায় জানাচ্ছে, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি পাখিকে চিপস খাওয়াইতে পারলাম না। অনেকগুলো চিপস কিনে রাখছিলাম যে পাখিকে আমি আর আমার মেয়ে খাওয়াবো, কিন্তু তা আর হইলো না। তো আজকের মতো এখানেই বিদায়। সবাইকে আল্লাহ হাফেজ।